সুনির্দিষ্ট একটা নিয়ম, একটা শিষ্টতা আছে। এক কথায় বলা যায় একটা শিষ্টতা আছে। যারা যারা বলতে চলে গেছেন তাদের কিছু প্রশ্ন ছিল, এই প্রশ্নগুলো না নিয়ে তারা অনুষ্ঠান শেষ হওয়ার আগে চলে গেছেন। তাহলে উত্তর আমি কার কাছে দিব? এখানে কিছু মৌলিক প্রশ্ন ছিল। আমরা কেন প্রগতি লেখক সংঘ রাষ্ট্র সংস্কার শুরু করতে চাইলে সমাজ সংস্কার জরুরি, এই বিষয়টা কেন উত্থাপন করছি? সমাজ সংস্কার কি, আমরা এটা কেনই করছি, এগুলো তো শুনতে হবে। এগুলি তো এরপর প্রগতি লেখক সংঘের ভূমিকা কি, নানান ধরনের প্রশ্ন উত্থাপন করে শেষ করার আগে তারা চলে গেছেন। এই উত্তর দেওয়াটা বা নেওয়াটা তো দায়িত্ব। এই যে নিজের নায়ক মনে করা এবং একটা আমাদের সমাজের পরিমণ্ডলে নানান ধরনের আছে যে নিজেরই নায়ক মনে করা। একটা মানুষের 2 দিন কি ছিল এটা দিয়ে বিচার হয় না কোনো কিছু, তার দীর্ঘ জীবনের তার কাজ কি। যাই হোক, আমি যেটা এখন বলতেছি যে আমরা অনেক কি বলছেন যে ব্যক্তির সংস্কারের কথা বলছেন, আসলে ব্যাপারটা একটু হাইটলি ভাবেন। ব্যক্তি তো সমাজ ছাড়া না। আমরা যখন সমাজ সংস্কার বলি তখন ব্যাপারটা তারা হচ্ছে ব্যক্তিকে নিয়েই সমাজ সংস্কার। সমাজ তো আর গাছপালা, ইট কংক্রিট, নবধারা স্কুল না। ব্যক্তি সমষ্টির সমন্বয়, ব্যক্তির সমন্বয় হচ্ছে সমাজ। আমরা ওইটাই বলতেছি সমাজ সংস্কার। আর রাষ্ট্র সংস্কার ব্যাপারটা আসলে এই 5 জুলাইয়ের পরে, গণ অভ্যুত্থানের পরে আপামর জনতা এবং যারা সরকারের লিডিং আছেন এবং আপামর জনতা সবাই একটা সংস্কার একটা রব তুলেছে এবং সংস্কার হওয়া জরুরি। ওই রাষ্ট্র সংস্কার শব্দটা তারা উঠিয়ে দিয়েছেন আমাদের মধ্যে। এখন আমরা চিন্তা করলাম যে রাষ্ট্র সংস্কার ব্যাপারটাতে রাষ্ট্র সংস্কার হওয়ার পূর্বে সমাজ সংস্কার হওয়াটা জরুরি এবং এটি হচ্ছে বিপ্লব। এবং রাষ্ট্র সংস্কার করবেন আপনি সংবিধান সংস্কার করবেন, আপনি নির্বাচন কাঠামো সংস্কার করবেন এবং রাষ্ট্র সংস্কার আরো যে এলিমেন্টস গুলো আছে সব সংস্কার করার আগে এবং পরে এই সুফলগুলি আপনি পাবেন, এই সুফলগুলি আপনি কোথায় বিতরণ করবেন? সমাজে না? সমাজ এখন বদ্ধ অবস্থায় আছে। সমাজ এখন নব্য অটো কিছু চাঁদাবাজ নেতা ফলে চলে গেছে। আগে যারা ছিল তারা চলে গেছে, এখন অটো চাঁদাবাজ, অটো নিজেদেরকে ক্ষমতাওয়ালা এবং যারা এই ফেসিবাদ বিরোধী আন্দোলনের সাথেও ছিল এরকম কিছু মানে ফেসিকামিক কেন্দ্রের কাছেও চলে গেছে। তারা নিজেদেরকে এখন বড় মনে করছে। এই যে নানান কেন্দ্রের কাছে চলে যাওয়া, এটা তো সমাজ। তো এই সমাজটাকে যদি আমরা রিড না করি, এই সমাজ যদি সংস্কারের চিন্তা না করি, তারপর রাষ্ট্র সংস্কারের সুফলগুলো আপনি কাদের কাছে পৌঁছাবেন? আমাদের আসলে ব্যাপারগুলো ছিল এরকম, এগুলি না শুনে তারা চলে গেছে। যাই হোক, আমাদের আলোচনা বাড়ানোর সুযোগ নাই, আমরা মোটামুটি শেষ পর্যন্ত চলে এসেছি। প্রগতি লেখক সংঘের ভূমিকা নিয়ে আমাদের নাজিরা ম্যাডাম কথা বলেছিলেন। প্রগতি লেখক সংঘ একটা মূলত গত প্রায় 100 বছরের সংগঠন। এটা মূলত আসলে লেখকদের সংগঠন। এবং লেখকদের সংগঠন মানে কি? লেখকরা কি রাস্তায় তার এগুলো ভাঙচুর করবে, কোনো সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে? এটা লেখকদের কাজ না। আবার করতে পারে শিক্ষা করে, কিন্তু তার এটা দায় না। যারা গাড়ি ঘোড়া ভাঙে, যারা ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে, যারা ভিতরে ভিতরে সংগঠিত হয়, আজকে যারা ছাত্র জনতার অভ্যুত্থান ঘটিয়েছেন ভিতরে ভিতরে সংগঠিত হয়ে, ওই লোকগুলোকে দীর্ঘকাল তৈরি করে একদম মস্তিষ্ক প্রসূত মস্তিষ্ক তৈরি করে পর্যন্ত দেওয়ার দায়িত্ব হচ্ছে লেখকদের, কবিদের, তাদের লেখা দিয়ে। এটা হচ্ছে কবি লেখকদের কাজ। আর কবি লেখকদের সংগঠন হচ্ছে প্রগতি লেখক সংগঠন। তাদেরকে একটা নির্দিষ্ট সময়ে পিকেটিং করতে হবে, এই ধরনের দায় কেউ দেয় নাই। যারা মনে করে যে পিকেটিং এ ছিল না বলে প্রগতি লেখক সংঘ কি করে, তারা আসলে সংগঠনই বোঝে না। নারী অঙ্গনের দায় নাই। নারী অঙ্গনকে এমন কাজ করতেই হবে, নারী অঙ্গন নারীদের জাগরণ ঘটাবে। পার্সোনালি অনেকে পিকেটিং করতে পারে, আবার নারী অঙ্গনও করতে পারে, আবার প্রগতি লেখক সংঘ করতে পারে। কিন্তু এই বিচার বুদ্ধি, এই মানে জাস্টিস এভাবে করে যে মব জাস্টিং এর আরেকটা পরিস্থিতি তৈরি করে ফেলা এবং এতদিন কোথায় ছিলেন করে যে বিভাজনের পরিস্থিতি তৈরি করে ফেলা, এগুলি আর সামনে কোনো সংস্কারমুখী পদ্ধতি না। কোনো সংস্কার আলাপ নেই। এগুলি সমাজ সংস্কারও না, রাষ্ট্র সংস্কারও না এবং সামনে কোনো শুভ বোধ সম্পন্ন একটা পরিস্থিতি তৈরি করার পক্ষে সহায়ক না। সোজা কথা। আমি 5 দিন আন্দোলনে ছিলাম, আর গোলাম মুস্তফা মিয়া গত 60 বছর যাবৎ এই আন্দোলনই করতেছেন। আপনি গোলাম মুস্তফা মিয়াকে
বাতিল করে দিচ্ছেন আপনি 5 দিন আন্দোলন করে, এগুলি জাস্টিস না। সংস্কার একটা বড় ব্যাপার, দীর্ঘকালীন ব্যাপার। সমাজ সংস্কারের পথে লাইব্রেরি, স্টাডি সার্কেল, নানান ধরনের পদ্ধতি কাজ করতে পারে। এগুলো নিয়ে আমাদের আরো কাজ করার দরকার আছে। আমরা জাস্ট আলাপটা উঠাইলাম, এবং আমি মনে করি এই ধরনের আলাপ আরো বেশি কিছু চালু রাখা জরুরি রাজনৈতিক সচেতনতার জন্য, এবং আমরা একটা স্থানীয় পরিসরে কি করব এগুলি বোঝাবুঝির জন্য, বোধ বুদ্ধির জন্য এগুলি দরকার আছে। তাই আমরা সামনে আমাদের এই ধরনের আন্দোলন বা এই ধরনের কর্মসূচি জারি রাখবো। আর কবি লেখক, প্রগতি লেখক সংঘ গত 2 বছরে কি করেছে এটা সভাপতি আনছিলাম, এর আগের খবর আমার বলার দরকার নাই। প্রগতি লেখক সংঘ গত 2 বছরে প্রথম একটা অনুষ্ঠান করেছিল গত সেপ্টেম্বরের একটা আলোচনা দিয়েছিল। আলোচনার শিরোনাম ছিল সমকালীন বাংলা কবিতায় রাজনীতি বিমুখতা। প্রিয় সুধী, আপনাদের মগজ আপনারা শানিত করবেন কিভাবে? আপনাদের কবিতায় রাজনীতি না একদম। এই আলাপটা উঠিয়ে দেওয়া প্রগতি লেখক সংঘের কাজ, টিকিটিং করা না। আমরা করেছিলাম, আমরা একটা রাজনৈতিক সংকলন করেছিলাম গত ফেব্রুয়ারিতে। তখন তো ফেসিবাদী রেজিম ছিল, আমরা হাসিনার বিরুদ্ধে আমাদের পঙ্ক্তি ছিল সরাসরি। মনে দেখেন, আমাদের কাজ হচ্ছে এগুলি মনোগঠন তৈরি করা, একটা সমাজ মানুষের মনোগঠন তৈরি করা লেখক শিল্পীদের কাজ, পিকেটিং করার কাজ না। পিকেটিং আবার সে করতেও পারে, আমি কিন্তু এটাকে নাকচ করে দিচ্ছি না, বারবার ইচ্ছে হলে আবার করতেও পারে, কারণ এমন পরিস্থিতি আসে পিকেটিং জরুরি হয়ে যায়। কিন্তু আমি বারবার এটাকে গুরুত্ব দিচ্ছি যে কবি লেখকদের কাজ কি, মনোগঠন তৈরি করা, বীজ বপন করা। এই যে আজকের সমন্বয়ক যারা আছেন, যারা ছাত্র জনতা, তাদের বুদ্ধি গঠন পর্যন্ত কবি লেখকদের দীর্ঘকালীন একটা যাত্রা সফর আছে। ধন্যবাদ সবাইকে আজকে এখানে আসার জন্য। প্রত্যেকটা লোককে আমি ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাচ্ছি। সবাই তো না এখানে, মুস্তফা স্যারকে কথা বলার দিতে পারি নাই।